আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আদ-দুরুসুল আরাবিয়্যা ইবতিদায়ী চতুর্থ শ্রেণীর আজকে আদ-দারসুস সাদিসু এই পাঠ, সপ্তম পাঠ তোমাদেরকে পড়ানো হবে। এখানে যে বিষয়টা নিয়ে আলোচনা আছে সেটা হচ্ছে হেওয়ায়াতু মারইয়াম। হেওয়ায়াতু মারইয়াম, হেওয়ায়াতু মানে হচ্ছে হবি বা শখ, অর্থাৎ মারিয়াম মানে মারিয়াম একজন মেয়ের নাম। একটা মেয়ের শখ কি? এই বিষয়টা নিয়ে এখানে আলোচনা করা হবে। তবে এখানে একজন মেয়েকে আমরা কিভাবে সম্বোধন করে বলবো, এই ধরনের কিছু ফেইল জাতীয় মানে ভার্ব শিখানো হবে। তো আমরা গল্প থেকেই শুরু করি, যেভাবে আছে সেভাবে সামনে এগিয়ে যাই। তাদরিবাতের মধ্যে আমরা ওই ফেইল গুলো পাবো। আচ্ছা, তো আমরা শুরু করি। এখানে ২ জনের সাথে কথা হচ্ছে। একটা হচ্ছে মারিয়াম আর মারিয়ামের ওস্তাদার সাথে, অর্থাৎ এই একজন শিক্ষিকা আর হচ্ছে একটা ছাত্রী। মেয়ে শিক্ষিকা আর মেয়ে ছাত্রী। তো ১ম এ শিক্ষিকার সাথে যখন তিলমিদাহ মানে হচ্ছে ছাত্রী, আল মুদাররিসাহ মানে হচ্ছে শিক্ষিকা। শিক্ষিকা ১ম এ তার ছাত্রীকে সালাম দিল যে, "আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।" তার ছাত্রী বলল, তিলমিদাহ সে বলল, "ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।" এখন শিক্ষিকা মারিয়ামকে প্রশ্ন করলো যে, "মা হিওয়ায়াতুকি?" এই যে কি কার জন্য ব্যবহার হয়? কা। হেওয়ায়াতুকা হচ্ছে পুরুষ। যে কোনো ছেলেকে বুঝাইলে যে এই তোমার হবি কি? তোমার শখ কি? আর যদি বলি কোনো মেয়েকে তাহলে হেওয়ায়াতি কি ব্যবহার হবে। এইজন্য মা হেওয়ায়াতুকি ব্যবহার হয়েছে। ইয়া মারিয়াম, হে মারিয়াম। হে মারিয়াম, তোমার শখ কি? তোমার হবি কি? তো তিলমিদা ছাত্রীটা মারিয়াম বলতেছে, হেওয়ায়াতি আমার শখ হচ্ছে আর-রসমু ওয়া হাযিহি রুসুমাতি। আমার শখ হলো চিত্রাঙ্কন। আর রসম মানে হচ্ছে চিত্রাঙ্কন করা। এই যে চিত্রাঙ্কন করা, ড্রইং করা। হ্যাঁ? আমার শখ হলো কি করা? ড্রইং করা। ওয়া হাযিহি রুসুমাতি, আর এগুলো হলো আমার আঁকা ছবি। এই যে সে দেখাচ্ছে যে এগুলো হলো আমার আঁকা। রুসুমাতি মানে হচ্ছে এগুলো হলো আমার আমার ড্রইং, ড্রইং করা ছবি বা আমার চিত্রাঙ্কন বা আমার আঁকা ছবি। তারপরে মুদাররিসা শিক্ষিকা বলতেছেন, হাদিহি রুসুমাতুন জামিলাতুন, যে তুমি খুব সুন্দর অঙ্কন, এই অঙ্কনগুলো, এই চিত্রগুলো, এই আঁকা ছবিগুলো কি অনেক সুন্দর। আন্তি, এই যে আন্তি মানে কি তুমি, মেয়েকে বোঝাচ্ছে। যদি ছেলে হইতো তাহলে কি হইতো? আন্তা হইতো। আন্তা মানে তুমি, আন্তি মানেও তুমি। পার্থক্য হইলো আন্তি মেয়ে আর আন্তা হইলো ছেলে। তো আন্তি রসামাতুন জাইয়িদাতুন, যে তুমি একজন ভালো চিত্রশিল্পী। রসামাতুন মানে চিত্রশিল্পী। রসামাতুন মানে চিত্রশিল্পী, যিনি চিত্রাঙ্কন করেন। জাইয়িদাতুন মানে খুব ভালো। ইয়া মারিয়াম, হে মারিয়াম, মানে হে মারিয়াম, তুমি একজন ভালো চিত্রশিল্পী। এরপরে তার ছাত্রী বলতেছে, তিলমিদা মানে ছাত্রী, উংজুরি মানে শিক্ষককে, এই যে শিক্ষিকাকে বলতেছে উংজুরি। যদি ছেলে হচ্ছে তাহলে বলতো উংজুর, উংজুর তাকাও, আর উংজুরি তাকাও। উংজুরি এটা হচ্ছে মেয়ের জন্য, আর উংজুর এটা হচ্ছে ছেলের জন্য। এতটুকুই আপাতত তোমরা জানলেই হবে। এখানে ফেলে আমর আছে, তো সেইটা ভিন্ন বিষয়, আমরা এখন সেটা বলবো না। তারপরে হাদা মাসজিদুন, এই যে এখানে সে মাসজিদ এঁকেছে। এখন এই শিক্ষিকাকে বলতেছে যে হাদা মাসজিদুন ওয়া হাদিহি হাদিকাতুল হাইওয়ানাত, এবং এটি হচ্ছে একটি হচ্ছে মসজিদ, এটি মসজিদ, আর ওটি হচ্ছে কি, সেটি হচ্ছে এই হাদিকাতুল হাইওয়ান মানে হচ্ছে চিড়িয়াখানা, চিড়িয়াখানা। মানে সে চিড়িয়াখানার ছবি আঁকলো আর মসজিদের ছবি আঁকে শিক্ষিকাকে দেখাইতেছে যে, "উনজুরি, হে আমার শিক্ষিকা তুমি তাকাও। হাযা মসজিদুন, এটা হচ্ছে মসজিদ। ওয়া হাদিহি হাদিকাতুল হাইওয়ানাত, আর এটা হচ্ছে চিড়িয়াখানা।" মুদাররিসা শিক্ষিকা বলতেছে, "আনতি, তুমি, তাস্তামিলিনা, তাস্তামিলিনা আলওয়ানান জামিলাতান।" ইয়া মারইয়াম, হে মারইয়াম, আনতি তুমি,
তাস্তামিলিনা তুমি ব্যবহার করেছো আলওয়ানান রংসমূহ জামিলাতান সুন্দর। তুমি খুব সুন্দর রংসমূহ, খুব এখানে নাই, তুমি সুন্দর রংসমূহ ব্যবহার করেছো হে মারিয়াম। তারপরে তারপরে মারিয়াম তার ছাত্রী অর্থাৎ শিক্ষকের ছাত্রী বলতেছে ওয়াহাদিহি মাদ্রাসাতুল আওলাদি হুম ইয়ালআবুনা কুরাতাল কদামি। এই যে এখানে দেখো, এটা খুব সুন্দর। মানে হচ্ছে যে এই যে সে অঙ্কন করা ছবিগুলো দেখাচ্ছে, বলতেছে যে ওয়াহাদিহি মাদ্রাসাতুল আওলাদি। মাদ্রাসাতুল আওলাদ মানে হচ্ছে বালক, আহ অর্থাৎ বালক মাদ্রাসা মানে হচ্ছে যেখানে ছাত্ররা পড়াশোনা করে শুধু। মাদ্রাসা মানে স্কুল, বালক স্কুল। হ্যাঁ, হুম ইয়ালআবুনা তারা খেলে কুরাতাল কদামি। কুরাতাল কদামি মানে হচ্ছে ফুটবল, তারা ফুটবল খেলে। এরকম একটা ছবি সে অঙ্কন করছে যেটার মধ্যে মাদ্রাসার যে ছাত্ররা শুধু একটা স্কুলে পড়ে, বালক স্কুল বা বালক মাদ্রাসা, সেখানে তারা কি করতেছে হুম ইয়ালআবুনা তারা খেলতেছে, কি খেলে? কুরাতাল কদামি ফুটবল খেলে। সে মুদাররিসা, এখন মুদাররিসা বলতেছে যে ওয়াহাদিহি মাদ্রাসাতুল বানাতি, আর এটা হচ্ছে একটা মহিলা মাদ্রাসা। হুন্না ইয়ালআবনা কুরাতাস সালাহ, হুন্না মানে তারা, ইয়ালআবনা মানে খেলে, কুরাতাস সালাহ মানে হচ্ছে বাস্কেটবল, তারা বাস্কেটবল খেলে। এরপরে আত-তিলমিযা ছাত্র বলতেছে আনা আস্তামিলু আমি ব্যবহার করেছি কুল্লাল আলওয়ান মানে প্রত্যেক রং, কুল্লা মানে প্রত্যেক, আলওয়ান মানে রংসমূহ, ফি রুসুমাতি মানে আমি আমার চিত্রাঙ্কনে সব ধরনের রং ব্যবহার করেছি। আল মুদাররিসা বলতেছে আনতি তারসুমিনা জাইয়িদান ইয়া মারইয়াম, তারসুমিনা জাইয়িদান ইয়া মারইয়াম। সে বলতেছে যে তুমি ভালো আঁকছো হে মারিয়াম, আন্তি তুমি, তারসুমিনা তুমি অঙ্কন করেছো, চিত্রাঙ্কন করেছো, জাইয়িদান ভালো, হে মারিয়াম, ইয়া মারিয়াম। আত-তিলমিযা ছাত্রী বলতেছে সাআশতারিকু ফি আমি, সাআশতারিকু মানে হচ্ছে আমি শরিক হব। হ্যাঁ, আমি শরিক হব, কোথায় শরিক হব? যে ফি মা'রিদির রসমিল কাদিম, সামনে যে মা'রিদ মানে হচ্ছে প্রদর্শনী, রসমিল কাদিম মানে হচ্ছে যে সামনে যে মা'রিদ প্রদর্শনী মানে অঙ্কনের যে প্রদর্শনী হবে, চিত্রশিল্পের যে প্রদর্শনী হবে, সেটার মধ্যে আমি কি করব? আমি অংশগ্রহণ করব। এটা হচ্ছে মূল কথা, ছাত্রী এটা বলতেছে। এবার আসো এখানে যে শব্দার্থ সমূহ, মাআনিল মুফরাদাত, হিওয়ায়াতুকা মানে হচ্ছে তোমার শখ, কা আছে এখানে, যদি কি হয় তাহলে মেয়ে, রসামাতুন চিত্রশিল্পী, তাস্তামিলিনা তুমি ব্যবহার করছো, তাস্তামিলিনা মানে তুমি মেয়ে ব্যবহার করছো। আর যদি ছেলে হইতো তাহলে হইতো তাস্তামিল, তাস্তামিলু। ছেলে হলে তাস্তামিলু ব্যবহার হইতো, মেয়ে মেয়ে সেজন্য তাস্তামিলিনা তুমি ব্যবহার করছো। আল আলওয়ানু রং সমূহ, ইয়ালআবুনা তারা খেলাধুলা করছে, সাশতারিকু আমি অংশগ্রহণ করব। এই মাদ্রাসাতুল আওলাদি এই যে বালক মাদ্রাসা, কুরাতুল কদামি ফুটবল, মাদ্রাসাতুল বানাতি বালিকা মাদ্রাসা, কুরাতুস সাল্লাতি বাস্কেটবল, মা'রিদুন মানে হচ্ছে প্রদর্শনী, মা'রিদুন মানে প্রদর্শনী, তারসুমিনা তুমি অঙ্কন করছো, তার সুমু যদি বলতো তার সুমু তাহলে হয়তো যে ছেলে অঙ্কন করছে, তার সুমু তুমি অঙ্কন করতেছো, আর তার সুমিনা তুমি অঙ্কন করতেছো, একই অর্থ। কিন্তু তার সুমিনা এটি হচ্ছে মেয়ের জন্য, আর তার সুমু এটা হচ্ছে ছেলের জন্য। আচ্ছা, এবার হচ্ছে তার রিবাত অনুশীলন প্র্যাকটিস। তো এখানে প্রথম যে প্র্যাকটিসটা আছে, আজিব আনিল আসইলাতিল আতিয়াতি শাফাহিয়ান ওয়া কিতাবাতান, যে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও মৌখিকভাবে এবং লিখিতভাবে। অর্থাৎ তোমরা এগুলা প্রথমে ওই যে তোমাদেরকে আগেও বলছি প্রশ্ন এগুলা লিখে ফেলবা খাতায়, এরপরে এই পাশে তোমরা সবগুলোর উত্তর লিখে ফেলবা। তো চলো উত্তর আমি বলে দিচ্ছি যে মা হিওয়ায়াতু মারইয়াম,
মা হিওয়ায়াতু মারিয়াম, তা মারিয়ামের শখ কি? তাহলে এটা আমরা কিভাবে বলতে পারি যে হেওয়ায়াতুহা, হেওয়ায়াতুহা কি বলতো? আর রসম, হেওয়ায়াতুহা আর রসম, তার তার শখ হচ্ছে কি করা? অঙ্কন করা। তারপরে মাযা রসামাত মারিয়াম, মাযা মানে কি, রসামাত মানে অঙ্কন করলো মারিয়াম, মারিয়াম কি অঙ্কন করলো? মারিয়াম কি অঙ্কন করলো? আমরা কি দেখছি যে রসামাত মারিয়ামু, এতটুকু লিখবা, রসামাত মারিয়ামু মাসজিদান, মসজিদ অঙ্কন করেছে। তারপরে ওয়া হাদিকাতুল হাইওয়ানাত, ওয়া হাদিকাতুল হাইওয়ানাত। তো এটা ইয়েতে এই যে এখানে লেখা আছে, এখান থেকে তুমি শুদ্ধ করে দেখে নিবা। এই যে মসজিদ ও হাদিকাতুল হাইওয়ানাত। এরপরে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে মাযা ইয়ালআবু আল আওলাদ, অর্থাৎ সন্তানরা, বালকরা কি খেলছিল? ইয়ালআবুল আওলাদ, তারা খেলছিল কি? তারা ইয়ালআবুল আওলাদু কুরাতুল কদম। এই যে এতটুকু থেকে শুরু করবা, এরপরে কুরাতুল কদম মানে কি? ফুটবল। মাযা তালআবুল বানাত, অর্থাৎ তালআবু মানে হচ্ছে মেয়ে খেলে, ইয়ালআবু মানে ছেলে খেলে। মাযা তালআবুল বানাত, মেয়েরা কি খেলছিল? কি খেলে? হ্যাঁ, তালআবুল বানাত, আমরা এখান থেকে শুরু করব। তালআবুল বানাত কুরাতুস সাল্লাহ, কুরাতুস সাল্লাহ। মাযা তাস্তা'মিলু মারইয়ামু ফি রুসুমাতিহা, মাযা মানে হচ্ছে কি, তাস্তা'মিলু ব্যবহার করেছেন, মানে ব্যবহার করে, মারিয়াম, মারিয়াম ফি রুসুমাতিহা, তার চিত্রাঙ্কনে সে কি ব্যবহার করে? তাস্তা'মিলু, তাস্তা'মিলু কুল্লাল আলওয়ান, সে তার অঙ্কনে, চিত্রাঙ্কনে প্রত্যেক রং ব্যবহার করে। ফি আই মা'রিদিন সাতাশতারিকু মারইয়াম, যে মারিয়াম কোন প্রদর্শনীতে অংশগ্রহণ করবে? কোন প্রদর্শনীতে? ২৭ তারিখু ফি ২৭ তারিখু, অথবা ২৭ তারিখু মারইয়াম ফি কি মা'রিদির রুসুম, ফি মা'রিদির রুসুম, যে সে কি করবে? সে অঙ্কন প্রদর্শনীতে, চিত্রাঙ্কন প্রদর্শনীতে সে প্রদর্শনীর অংশগ্রহণ করবে। এবার আসো, দর কালিমাতান মুনাসিবাতান ফিল মাকানিল খালি, অর্থাৎ খালি ঘরে উপযুক্ত কালিমা, উপযুক্ত মুনাসিব কালিমা কি করতে হবে? আমরা রাখবো, ব্যবহার করব। তো এখানে হেওয়ায়াতু আর রসম, এখন আমরা এখানে কি বলবো? হেওয়ায়াতু মারইয়াম, হেওয়ায়াতু মারইয়াম আর রসম। তারপরে হাদিহি রুসুমাতুন, হাদিহি রুসুমাতুন খালি ঘর কি আছে? হাদিহি রুসুমাতুন, আমরা বলতে পারি জামিলাতুন, মানে হচ্ছে কি? সুন্দর। হাদিহি রুসুমাতুন জামিলাতুন। এরপরে উংজুরি সূরাতা, মানে ছবি দেখো। উংজুরি সূরাতা, তো এটার মধ্যে কি হবে? যে উংজুরি সূরাতা মসজিদ ওয়া হাদিকাতুল হাইওয়ানাত, যে মসজিদ এবং চিড়িয়াখানার ছবির দিকে তাকাও, এটা বলছিল। তারপরে তাস্তা'মিলু মারইয়াম, মারইয়াম ব্যবহার করছিল যে ড্যাশ জামিলাতান, তাহলে কি হবে? কুল্লাল আলওয়ান, কুল্লাল আলওয়ান জামিলাতান, প্রত্যেক সুন্দর রং মারিয়াম ব্যবহার করেছে। হুন্না কুরাতুস সাল্লাহ, তাহলে কি হবে? হুন্না তালআবিনা, তারা প্রত্যেকে কি করলো? কি করে? তালআবিনা কুরাতুস সাল্লাহ, সাল্লাহ তারা বাস্কেটবল খেলতেছে। ضع كل كلمة مما يأتي في جملة من عندك। ضع كل كلمة, তোমার নিজের থেকে, ضع মানে রাখো, মিম্মা ইয়াতি মানে হচ্ছে নিজের থেকে আমরা এই শব্দগুলা দ্বারা কি করব? বাক্য তৈরি করব। তো এখানে আছে কি? আর রসমু, তাহলে আমরা কি বলতে পারি? যে উহিব্বুর রসম,
উহিব্বুর রসম ফি ওয়াক্তি ফারাগ, ফি ওয়াক্তি ফারাগ মানে হচ্ছে আমি আমার ফ্রি টাইমে অঙ্কন করতে পছন্দ করি। হ্যাঁ, উহিব্বুর রসম ফি ওয়াক্তি ফারাগি, যে আমি আমার ফ্রি টাইমে এই আঁকতে অবসর সময়ে অঙ্কন করতে পছন্দ করি। এরপরে আছে রসামা, এই শব্দ দিয়ে আমরা একটা বাক্য তৈরি করি যে আমরা উপরে দেখেছি মারিয়াম একজন ভালো দক্ষ রসামা, তাহলে আমরা বলতে পারি যে মারিয়াম রসামাতু, মারিয়াম রসামাতু মাহিরুন, মাহিরাতুন, মাহিরাতুন, যে সে মারিয়াম একজন দক্ষ, কি দক্ষ এই চিত্রশিল্পী। এরপরে মাসজিদুন আছে, মাসজিদুন, মসজিদ দিয়ে আমরা একটা বাক্য তৈরি করি। তো এখানে যেহেতু এই অঙ্কন নিয়ে বেশি আছে, তাহলে আমরা সেটা বলি যে রসামতু মারিয়াম, রসামাত মারিয়াম মসজিদান ফি, রসামাত, তোমরা আমার লেখা বুঝতে কষ্ট হবে, আহ রসামাত, রসামাত মারিয়াম মসজিদান, মসজিদান ফি লাওহাতিহা, ফি লাওহাতিহা, লাওহাতিহা মানে হচ্ছে তার মানে বোর্ডে, হ্যাঁ তার মানে ছবিতে, একটা ছবিতে সে কি করলো, মসজিদ আঁকলো। তারপরে হচ্ছে ইয়াল আবুনা, তারা খেলা করে, তাহলে আল আউল আল আউলাদু ইয়ালআবুনা কুরাতুল কদম, আল আউলাদু ইয়ালআবুনা কুরাতাল কদম। এই শব্দগুলো যদি লেখা না বুঝো, তাহলে তোমরা উপরে এই সব শব্দ উপরে আছে, শব্দগুলা এখান থেকে শুনি ওখান থেকে লিখে নিবা। তোমরা মনে করবা গাইডে তো আমাদের করাই আছে, কিন্তু গাইড থেকে যদি তুমি দাও, তাহলে তোমার এই যে ভাবনা চিন্তা আমার থেকে শোনা এগুলো কিছুই হবে না। সেই হিসাবে তুমি ওই একবার লিখলা, পরীক্ষা দিলা, এরপরে জীবনে আর কখনো মনে থাকবে না। কিন্তু আমি যেভাবে করতেছি, যদি তুমি এইভাবে করার চেষ্টা করো, তাহলে তুমি এইগুলা সারা জীবন মনে রেখে আরবি দিয়ে তুমি অনেক কিছু করতে পারবা। কোরআন বুঝতে পারবা, হাদিস বুঝতে পারবা, আরবি ভাষা বুঝতে পারবা। মা'রিদুন মানে হচ্ছে কি প্রদর্শনী। তাহলে ওই যে কি বলছে ২৭ তারিখ মারইয়াম ফি মা'রিদির রুসুম, এই যে এইখানে যে ইয়েটা আছে, বাক্যটা আছে, এটা তোমরা দিয়ে দিবা। এই লিখতে যদি সমস্যা হয়, এই যে এটা দিয়ে দিবা। আমি তো দাগ দেই নাই এখানে। তো এই ছিল বাক্য তৈরি করা। এবার আসো যে ইস্তাবদিলিল আদাদ, আদাদকে ব্যবহার করতে হবে। এখানে হলো মুফরদ মানে এক বচন, আর এখানে হলো মাজমু' মানে হচ্ছে বহু বচন। তো এখানে কি আছে যে আর রসমু, আর রসমু আছে, আর রসমু এটার জমা হচ্ছে আর রসুম। তার মসজিদ, মসজিদ হচ্ছে জমা হচ্ছে মাসাজিদ, জমা হচ্ছে মাসাজিদ। আল হায়াওয়ানাতু এটার মানে জমা দেওয়া আছে, আমাদেরকে এক বচন মুফরদ করতে হবে। এটার মুফরদ হচ্ছে আল হায়াওয়ানু, আল হায়াওয়ান। তারপরে এখানে আল ওয়ান দেওয়া আছে, মানে জমা দেওয়া আছে, আমরা মুফরদ করব লাউনুন, লাউনুন। বানাত এটা দেওয়া আছে, এটা হচ্ছে জমা, আমরা এটার এক বচন করব বিনত, বিনতুন। তারপর আওলাদ দেওয়া আছে, আমরা এটার এক বচন করব ওয়ালাদ, ওয়ালাদ। এটা ছিল এটা। তারপরে ইমলাউল ফারাগা বিসমিল ইশারাতিল মুনাসিব, মানে উপযুক্ত এই ইসমে ইশারা দিয়ে আমরা খালি ঘর পূরণ করব। এখানে মাদ্রা, এখানে মাদ্রাসাতুন আছে, আর এখানে মাসজিদুন আছে। এখন তুমি আইডেন্টিফাই করো যে কোন শব্দটা এখানে
মোজাক্কার আর কোন শব্দটা মুয়ান্নাস, কোন শব্দটা পুল্লিঙ্গ, কোন শব্দটা স্ত্রীলিঙ্গ। যেহেতু এই শব্দের শেষের মধ্যে গোলতা আছে সেহেতু এটা কি, এটা হলো মুয়ান্নাস। আর মুয়ান্নাসের জন্য কি বসে, হাজিহি বসে। সেই জন্য এখানে বসবে হাদিহি মাদ্রাসাতুন। আর মসজিদের কি কি বসবে, হাদা বসবে, কারণ মসজিদ হচ্ছে মুজাক্কার, পুরুষ। এরপরে এখানে দিকুন হচ্ছে মোরগ, আর দাজাজাতুন হচ্ছে মুরগি। তো আমরা মনে মনে ধরে নিব এই দিকুন দূরে আছে, দাজাজাতুন দূরে আছে, সেই জন্য আমাদের দালিকার তিলকা ব্যবহার হবে। দালিকা ব্যবহার হবে পুরুষের জন্য, তিলকা ব্যবহার হবে মহিলার জন্য, অর্থাৎ মোজাক্কার মুয়ান্নাসের জন্য। মোজাক্কারের জন্য দালিকা, মুয়ান্নাসের জন্য তিলকা। তাহলে এখানে মুয়ান্নাস কোনটা, মানে নারীবাচক কোনটা, এই যে দাজাজাতুন শেষে গোলতা আছে, সেই জন্য এখানে বসবে তিলকা। আর যেহেতু দ্বিগুণ এটা পুরুষবাচক সেহেতু এটার আগে বসবে দালিকা। তারপরে দেখো এখানে কিতাবুন আছে আর তুফাহাতুন আছে। কিতাবুন মানে বই, তুফাহাতুন মানে আপেল। তো এখানে হাদা হাদিহি আছে। তো এখানে ঠিক ওই যে উপরেরটার মতো এখানে মাদ্রাসাতুন মাসজিদুন আছে। মাদ্রাসাতুনের মধ্যে হাদিহি কেন বসছে, কারণ গোলতা আছে। তুফাহাতুনের এখানে হাদিহি বসবে কারণ এখানে গোলতা নারীবাচক আছে, সেই জন্য নারীবাচকের জন্য হাদিহি বসে। আর এখানে হাদা কিতাবুন হবে কারণ কিতাবুন শব্দটা হচ্ছে পুরুষবাচক, আর পুরুষবাচকের জন্য কি বসে, হাদা বসে। এরপরে হচ্ছে এখানে আছে কি হাকিবাতুন মানে হচ্ছে ব্যাগ, আর বাকরুন, বাকরুন হচ্ছে গরু। তো এখানে এই যালিকা তিলকা, এখন কোনটার সাথে কোনটা বসবে, এই তিলকা বসবে নারীর সাথে, যালিকা বসবে পুরুষের সাথে। তো এখানে পুরুষ শব্দ কোনটা, যেটার মধ্যে গুলতা নাই, গুলতা কোনটাতে নেই, বাকারার মধ্যে নাই। তাহলে এই যালিকা এখানে হবে আর তিলকা এখানে হবে। তারপরে এখানে সারিরুন, এখানে মাকতাবাতুন। সারিরুন এর মধ্যে গোলতা নাই, মানে এটা নারী না, তাহলে এটার আগে কি বসবে, হাদা বসবে। আর মাকতাবাতুন এটা হচ্ছে সারিরুন মানে খাট, মাকতাবাতুন মানে হচ্ছে ডেস্ক বা অফিসের যে টেবিল থাকে সেটা। আবার শুধু এই অফিসকেও মাকতাব বলা হয়। আচ্ছা, তো তো মাকতাবুন শব্দটার শেষে কি আছে, গোলতা আছে, সেই জন্য এখানে কি বসবে, হাদিহি বসবে। কি বসবে, হাদিহি বসবে। তো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এবার হচ্ছে আল ওয়াজিবুল মানজিলি, বাড়ির কাজ। হাউলিল আফআলা বিহাসবিল ফাইল কামা ফিল মিসাল। উদাহরণের মধ্যে যেভাবে আছে ঠিক সেভাবে আমরা এটাকে কি করব, পরিবর্তন করব। তো উদাহরণের মধ্যে কি আছে দেখো, উদাহরণের মধ্যে আছে যে ও এখানে আছে যে ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, উনজুর মানে তাকাও, মানে নির্দেশ করতেছে। এটাকে আরবিতে বলা হয় ফি'লুল আমর। ফি'লুল আমর মানে হচ্ছে নির্দেশ সূচক এই শব্দ, যে উংদুর তাকাও। তো উংদুর মানে হচ্ছে একজন ছেলে তাকাও। এখন আমরা যদি একজন মেয়েকে বলি যে তাকাও, তখন আমরা কিভাবে বলবো, যে ইয়া নাফিয়া উংজুরি, উংজুরি। উংজুরি মানেও তাকাও, উংজুর মানেও তাকাও। পার্থক্য হলো উংজুর হচ্ছে একজন মেয়েকে নির্দেশ করা হয়, আর উংজুর একটা ছেলেকে নির্দেশ করা হয়। তো ঠিক সেম নিচে যে শব্দগুলো আছে সেগুলো দিয়ে আমরা এটাকে বানাবো। দেখো এখানে আছে ইজলিস। তো এখানে ইজলিস এটা এই ছেলের জন্য, ইয়া নু'মান ইজলিস, যে ইজলিস মানে বসো, বসো এটা নির্দেশ করা হয়, ইজলিস মানে বসো। আর ইয়া তাশরিফা, হে তাশরিফা ইজলিসি মানে তুমি বসো। কেন ইজলিসি হবে, কারণ নারীর জন্য এভাবে হয়। এখানে অনেক কথা আছে, তোমরা যেহেতু ছোট তোমাদেরকে সেটা এখন বলবো না, পরবর্তীতে। এটা ফেলে আমরের ব্যবহার, কিভাবে তোমরা একজন মানুষকে কোনো কিছু নির্দেশ করতে তুমি কিভাবে তাকে বলে বুঝাবা, যে তুমি তাকে বলবা যে বসো, দাঁড়াও, এই যে দেখো। এই নির্দেশগুলো আরবিতে আমরা কিভাবে করব সেটা শেখানো হচ্ছে। যে ইয়া আব্দুল্লাহ, ইয়া আব্দুল্লাহ, হে আব্দুল্লাহ। এখানে আছে কি উকতুব। তো এই যে উকতুব এখানে পুরুষের জন্য, ইয়া আব্দুল্লাহ পুরুষ, সেজন্য ইয়া আব্দুল্লাহ উকতুব। আর ইয়া আব্দুর রহমান উকতুব, এখানে কোনো নারীবাচক শব্দ নাই, সেজন্য উকতুবি এটা হবে না। দুইটার ক্ষেত্রে কি হবে, উকতুব উকতুবি, উকতুব উকতুব হবে। এরপরে ইয়া আহমদ, ইয়া আহমদ ইরহাম, ইরহাম, ইয়া আহমদ ইরহাম মানে কি রহম করো, দয়া করো। আর উকতুব মানে লেখো, লেখা, লেখা। ইয়া খাদিজা, ইয়া খাদিজার ক্ষেত্রে কি হবে, খদিজা যেহেতু নারী সেহেতু এখানে কি কি হবে, ইরহামি, ইরহামি মানে হে খাদিজা তুমি সাহায্য করো, আর ইয়া তুমি রহম করো, আর ইরহাম মানে হে আহমদ তুমি রহম করো। ইয়া নাফিসু, আর হচ্ছে ইয়া
জুহাইরতু। নাফিস হচ্ছে একটা ছেলের নাম। তাহলে কি হবে? ইয়া নাফিসু ইফতাহ মানে হচ্ছে খোলো, ইফতাহ খোলো। আর ইয়া জুহাইর মানে হচ্ছে ইফতাহি, ইফতাহি তুমি খোলো আর তুমি খোলো। পার্থক্য হচ্ছে কি ইফতাহ হচ্ছে ছেলের জন্য আর ইফতাহি হচ্ছে মেয়ের জন্য। তারপর হচ্ছে তাআম্মুলিল আফআল আল আতিয়াতা ওয়াহফাযহা, যে তাআম্মুলিল আফআল এই আফআল গুলো ফেল সম্পর্কে আতিয়া নিচের ফেলগুলো সম্পর্কে কি করো? চিন্তা করো, ভাবো। ওয়াহফাযহা এবং এটাকে মুখস্থ করে ফেলতে হবে বলছে। তো এগুলারে কি বলা হয়? ফি'লুল মুদারি' বলা হয়। আমরা তোমাদেরকে একটা ক্লাসে বলছিলাম যে তুমি যদি কোনো কথা অতীতের বলো তাহলে সেটাকে বলা হয় ফি'লুল মাদি। অতীতের কোনো ফেল বললে, আর যদি তুমি বর্তমান বা ভবিষ্যৎকালের বলো সেটাকে বলা হয় ফি'লুল মুদারি'। তো ফি'লুল মুদারি'র কি জিনিস এটা মুখস্থ করে ফেলো, এরপরে আস্তে আস্তে বুঝবা। ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা। ইয়াফআলু সে একজন পুরুষ করে বা করবে, ইয়াফআলানি তারা দুজন পুরুষ করে করে বা করবে, ইয়াফআলুনা তারা অনেক পুরুষ করে বা করবে। ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা, ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা, ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা এটা মুখস্থ করতে হবে। পরে তুমি বুঝতে পারবা সহজে। এখানে কি বলা আছে? লিল মুফরাদিল মুযাক্কারিল গায়েব। লিল মুফরাদ মানে কি? একজন, মুযাক্কার মানে পুরুষ, গায়েব মানে অনুপস্থিত। মানে অনুপস্থিত কোন পুরুষের জন্য আমরা বলবো কি? ইয়াফআলু। মানে এই যে ইয়ানসুরু মানে হচ্ছে একজন অনুপস্থিত পুরুষ কি করে? সাহায্য করে বা করবে। তাহলে এটার অর্থ কি হবে? সে একজন পুরুষ সাহায্য করে বা করবে। করে বা করবে কেন? করে মানে হলো এখন করে, বর্তমান, করবে মানে ভবিষ্যতে করবে। এই একটা শব্দের ভিতরে ২ টা অর্থ থাকে। বর্তমানেও বোঝায়, ভবিষ্যতেও বোঝায়। এরপর ইয়াফআলান লিল মুসান্না মানে ২ জন মুযাক্কার, ২ জন পুরুষ, গায়েব মানে অনুপস্থিত। অনুপস্থিত ২ জন পুরুষকে বুঝায় ইয়াফআলানে। ইয়াফআলুনা লিল জামঈ মানে অনেক, আল মুযাক্কার পুরুষ, আল গায়েব মানে অনুপস্থিত অনেক পুরুষকে ইয়াফআলুনা বুঝায়। তো এটা মুখস্থ করে ফেলবা, ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা। আচ্ছা, তারপরে হাউলিল ফি'ল আল মুদারি'a ইলা আল ফি'ল আল মাদি কামা ফিল মিসাল। অর্থাৎ উদাহরণের মধ্যে যে ফেইলের মুদারি আছে এগুলোকে আমরা ফেইলের মাদি করব। ফেইলের মুজারির কি জিনিস? যেই ফেইলটা, যেই ভার্বটা, যেই কাজটা বর্তমান এবং ভবিষ্যৎ বুঝায় সেটাকে বলা হয় আরবিতে ফেইলুল মুদারি। আর যেই কাজটা, যে ফেইলটা, যেই ভার্বটা অতীতে অর্থাৎ গতকালকে, একটু আগে, এই গত মাসে আমরা গত যে কাজগুলো করেছি সেগুলোকে বলা হয় ফি'লুল মাদি মানে অতীতকাল। তো এখানে আছে ইয়াকুলু, আমরা এটার এই উদাহরণে দেওয়া আছে, এটাকে আমরা বানাবো কি? আকালা। ইয়াকুলু মানে হচ্ছে ওই যে উপরে পড়ছে ইয়াফআলু, এই ওজনে আমরা এই সবগুলা আছে। ইয়াফআলু, ইয়াকতুবু, ইয়ানসুরু, ইয়ানজিলু। আর এখানে আছে আকালা মানে ওই যে আমরা তোমাদেরকে বলছি ফাআলা, এটা মনে রাখার জন্য। আকালা ফাআলা দেখো একইভাবে মিলে যাচ্ছে। তো এখন আমরা ইয়াকতুবু থেকে ইয়াকতুবু এখন কিসে আছে? ফি'লে মুদারির আছে। তো এটা চিনার জন্য আরো সহজে মনে রাখো, যেই ফেইল জাতীয়, কাজ জাতীয় শব্দের শুরুতে এরকম ইয়া থাকবে। এই যে ইয়াফআলু, এই যে এই ইয়াটা এভাবে থাকবে ফেইলের শুরুতে। তখন তোমরা ধরে নিবা যে এটা হচ্ছে ফেইলে মুদারি'। এটা বর্তমান ভবিষ্যৎ ২ টা অর্থ দেয়। যেমন ইয়াকতুবু এটা হচ্ছে কি? সে লিখছে বা লিখবে। সে একজন পুরুষ লিখছে বা লিখবে। তো এটার ফেইল মাদি কি হবে? কাতাবা। সে একজন পুরুষ লিখেছিল। তারপরে ইয়াংসুরু এই যে ইয়া আছে তার মানে এটা ফেইল মুদারে। এটার এই ফেইল মাদি হবে নাসরা। সে একজন পুরুষ সাহায্য করলো বা করেছে। আর ইয়ানসুরু মানে সে একজন পুরুষ সাহায্য করে বা করবে। এখন অর্থসহ এগুলো এভাবে প্রয়োজনে মুখস্থ করে ফেলো। আস্তে আস্তে বুঝতে পারবা ইনশাআল্লাহ। কঠিন মনে করার কিছু নাই। ইয়াংজিলু এটার এই ফেইল মাদি হবে নাযালা মানে কি? ফাআলা। হ্যাঁ? তো এইভাবে এটার ওজন হবে। ইয়ানজিলু মানে হচ্ছে সে একজন পুরুষ এই অবতীর্ণ হচ্ছে বা হবে। আর নাজালা সে একজন পুরুষ অবতীর্ণ হয়েছে বা হয়েছিল বা হলো। ইয়াদরিবু মানে হচ্ছে সে একজন পুরুষ প্রহার করে বা করবে। আর এটার এই ফেইল মাদি হবে দরাবা মানে সে একজন পুরুষ কি করলো? এই প্রহার করলো। ইয়াখরুজু, ইয়াখরুজু মানে হচ্ছে ফেইলে মুদারের মানে বর্তমান ভবিষ্যৎকালের অর্থ দিবে। এটার অর্থ হচ্ছে সে একজন পুরুষ বের হচ্ছে বা হবে।
এটার ফেলে মাদি হবে খরাজা, মানে কি ফাআলা, এই ওজনে। এই জন্য ফাআলা ওই যে বলছিলাম, এটা ভালো করে মনে রাখবা। এই ওজনে এই প্যাটার্নেই আসবে অনেক কিছু। খরাজা, তো খরাজা মানে হলো সে একজন পুরুষ বের হলো বা হয়েছে। তো এই ছিল আমাদের এই পাঠের পড়া। তো এখানে অনেকগুলো পড়া ছিল, তোমরা খুব ভালো করে এগুলা পড়ে নিবা, বুঝে নিবা। তো যেগুলা বোঝার বাকি থাকে সেগুলো আমরা তোমাদেরকে ক্লাসে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ।